চোখ দিয়ে তো পানি বের হচ্ছে না, কান্নাটা আর একটু বাড়াতে হবে। আর কাঁদবো না, কাঁদতে কাঁদতে পুরো টায়ার্ড হয়ে গেছে, আর কাঁদা যাবে না। ও মা, আমার চোখে কাজল তো লটকে যাচ্ছে। আরে আগেরবার যখন ব্রেকআপ করছিল তখন তো একটা হিংসি ছিল যে ব্রেকআপ করবে, এই জন্য সাজুগুজু করে জানি চোখের কাজলটাও লটকে নেই। কিন্তু এবার এবার কথা নেই বার্তা নেই, হুট করে ব্রেকআপ। শুধু শুধু এত সেজেগুজু গেছি, কাজলটাও লটকে যাচ্ছে। একজন গিয়েছে তো কি হয়েছে, আরেকজন আসবে, হয়তো একটু দেরি হবে কিন্তু আসবে, এটা আমার বিশ্বাস। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এত বিশ্বাস নিয়ে কেন মুষলধারে কান্না করলাম। এখন যদি না কান্না করি তাহলে মানুষজন মনে করবে আমার ভালোবাসার মধ্যে কোনো ফিলিংসই ছিল না, এই জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফিলিংস এর প্রমাণ দিয়ে দিলাম। কি আমার এই ঘটনাটা হৃদয় বিদারক না? খুবই খুবই হৃদয় বিদারক। বিষয়টা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে পরে কিন্তু আমার জীবনে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যেতে পারে। আপনার উপরে কোনো বিশ্বাসই রাখে না। হ্যাঁ, আপনি এসব কিভাবে জানেন? কারণ আমি তোর বয়ফ্রেন্ডের সাথে সেম কাজই করি। শোনেন, এই ধরনের মেয়ের সাথে না রিলেশনই রাখা উচিত না, ডিরেক্ট ব্রেকআপ করে দাও। আমার জন্য আপনার কিছুই করতে হবে না, আপাতত যদি আপনি মানে চলে যান তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। কেন লাগবে না? আরে লাগবে তো। আরে না না না, আপনি আমার উপর বিশ্বাস আরে ছাড়ুন না প্লিজ। না না, লাগবে না। আর ছাড়তে হবে না, যেভাবে শক্ত করে ধরে আছে তুমি ধরেই থাক। এই দৃশ্য দেখার জন্য তুমি দেখেছো আমাকে? কি বলেছিলে ফোনে তুমি আমাকে? তোমার আশেপাশে 4 মাইলের মধ্যে কোনো মেয়ে নেই, আর এখানে দেখছি হাতের মাঝে 4 ইঞ্চিও গ্যাপ নেই তোমার। তোমার এই মুখ আমাকে আর দেখাবে না। আজকে আমাদের ফাইনাল ব্রেকআপ। আরে চলে গেল তো। যে চলে যাবার সে চলে যাবে, আজ না হয় কাল। আর যে থেকে যাওয়ার সে সারা জীবন থাকবে, কারণ সে ভালোবাসে। যে ভালোবাসায় কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, থাকবে শুধুমাত্র বিশ্বাস। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি সাডেনলি এই কথাগুলো কেন বলছি আমার সাথে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি আপনাকে মিথ্যা বলেছি। আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা যা করে আমার বয়ফ্রেন্ড আমার সাথে তাই তাই করে। আজকে থেকে আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। মেয়েটাকে আমি কিছুতেই বলতে পারছি না। ঠিক যেন এমন একটা মানুষকে আমার জীবনে চেয়েছিলাম, যার ভালোবাসা হবে দ্বিধায়। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করবোই। আপনি কি ভেবেছিলেন আমাকে কল্পনার সাগরে ভাসিয়ে দিয়ে আপনি হারিয়ে পারলেন না তো? কারণ আমি আমার এই ভালোবাসার নাম দিয়েছি নিখোঁজ ভালোবাসা। আসলে সেই প্রথম দিন থেকে কারণে অকারণে সময়ে অসময়ে মনের অজান্তে আপনারা আমার দেখা হচ্ছে, কিন্তু আমার পরিচয়টাই আপনাকে দেয়া হলো না। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানে ফটোশুট করা যায়। তাহলে আমাকে সিলেট কেন আসতে হলো? যে শহরে তুমি আছো সেই শহরে আমি আছি, আর যে শহরে তুমি সেই শহরে আমি নেই। আপনি তো দেখছি খুব ভালো ইমপ্রেস করে কথা বলতে পারেন। অবশ্য এরকম প্রেমিক পৃথিবীর সব প্রেমিকারাই। আপনি একটা কাজ করেন, চোখটা বন্ধ করে যে কোনো রোমান্টিক কবিতার 4টা লাইন আমাকে শোনান। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার জীবনে আমি একটা নতুন তুমি খুঁজে পেয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই তুমিটাকে আমি বারবার হারিয়ে, তাহলে সেই তুমিকে খোলা আকাশে রাখা যাবে না। সেই তুমিটাকে এখন থেকে আমি আমার মনের আকাশে রাখবো, আর যদি সেই মেয়েটা এখন থেকে সে হবে আমার মনের আকাশে তুমি, তাহলে কি সেই মেয়েটা এখন আমার মনের আকাশে তুমি হবে? সেই মেয়েটা এখন কিছু বলবে না, পরের দেখায় ঠিক বলে দেবে। তোর এই অবস্থা কে? মডেলিং করস ভালো কথা, খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করস না নাকি? সাদা হয়ে গেছিস, মনে হয় যেন রক্ত শূন্যতা চলতেছে। অসুবিধা নাই, আইসোস ভালো হইছে। আমার লোক কয়দিন খুব ভালো মতো খাবি দাবি ঘুরবি, রোদে আমরা দুজন মিলে ঘুরমু, কালো হয়ে যাবি। শুন, কালাই বালা বুঝছস, রোগ বালাই হয় না। তোর অভ্যাসটা আর গেল না? সবসময় সবকিছুতে তোর একটা উপদেশ দিতে হইব, মানে না বুঝে কথা। এই মালটাকে মালটারে চিনতে পারতেছো না? না। আরে বন্ধু ইরফান। ইরফান মডেল? হ্যাঁ। তোমার কথা শুনতে শুনতে একদম অস্থির হয়ে গেছি তোমাকে দেখার জন্য। আরে ঢাকার ইন্টারন্যাশনাল মডেলার। মডেল? আরে একই কথা। তুমি তো দেখতে একেবারে হিরোর মতো, তুমি ওর বন্ধু হলে কিভাবে? মানে তুমি আমারটার দিকে তাকায় দেখো, ওর চান্দিতেই মাল্লায়। তুমি নাকি সিলেটে অনেকদিন ধরে ঘোরাঘুরি কর, তাহলে বন্ধুর বাসায় কেন উঠলে না? আরে আব্বাও তো এক মায়ের প্রেমে পড়ে, সেই মায়ের পিছনেই পুরো সিলেটে ঘুরতেছে চক্কর খায়। সবা শুধু ঢাকা থেকে সিলেটে এসে প্রেমে। আর তুই জীবনে কি তুমি করতে? তো আমার টাকার পিছনে রাখছো, আমার কি প্রেম করার সময় দিছো? আর ছবি দেখি, ছবি দেখি। ছবি? এই তোর এদিকে আয়। আর আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন, তোর বুঝছো? আমি ওরে বলছি তোর চিন্তা করার কিছু নাই, আমার বন্ধু ঢাকার অনেক বড় মডেল, তোরে সবকিছু শিখাই দিব, কেমনে কি করতে হবে না করবো, একদম আপন ভাই হিসেবে। কিরে করবি না? ভাইয়া বললো আপনি নাকি প্রেমে পড়ে, আর মেয়েটাকে নাকি খুঁজেও পাচ্ছি। থাক, কষ্ট করে আপনারা খুঁজতে হবে, আমি না হয় মেয়েটাকে খুঁজে বের করে, আর এইবার এমন ভাবে খুঁজে বের করে দিব মেয়েটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি জানতে চেয়েছিলেন না মেয়েটা আপনার মনের আকাশে তুমি হতে চাই, কিন্তু মেয়েটা আজ খুব করে যাচ্ছে। আপনার চোখে চোখ হৃদয়ে হৃদয় রেখে আপনার মনের আকাশে তৈরি হোক। কিন্তু ছেলেটা এখন আর চায় না। ছেলেটা তার ভালোবাসার জন্য তার বন্ধুত্বকে নষ্ট করতে চায়।
অল্প কিছুদিনের জন্য মেয়েটাকে তার মনের আকাশে তুমি করে ছেলেটার কষ্ট বাড়াতে চায়। আপনাকে হারিয়ে ফেলা হয়তো আমার নিয়তিতেই ছিল। বন্ধু ইরফান আব্বার সাথে কখনোই দাবা খেলায় জিততে পারে না। কি করা যায় বল? কি চালটা দিব সেটাই ভাবতেছি। তোর মাথায় কি কিছু আছে? কি চাল দিলা? আমি তো একদম আটকে গেল। দেখছো আব্বা আমি জিতে গেছি। তুই জিতলি কিভাবে? তুই কি চাল দিছিস? আমি তো ওর চালে আটকে গেল। কি চাল দিলা? মাঝে মাঝে মানুষের জীবনে এরকম কিছু চালের মাঝে আটকে যায়, কিছুই করার থাকে না, পরাজয় সুনিশ্চিত। আমার সাথে আমার কথা আছে। ইরফান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমি সত্যি পারছি না। আপনি প্লিজ আমাকে একটাবার বলুন যে আপনি আমার পাশে থাকবেন। আমি সবার সাথে কথা বলবো, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, সবাইকে বোঝাবো। আমি শুধু আপনাকে, আমি সবাইকে বোঝাবো। আপনি শুধু একটা বার বলুন যে আপনি আমার পাশে থাকবেন প্লিজ। সাজ্জাদ আমার ভাইয়ের মতো, ওকে আমি কষ্ট দিতে পারবো না। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে কখনো কেউ কাউকে বন্ধু বলিনি, ভাই বলেছি। আমি ওকে কষ্ট দিতে পারবো না। আমি আমাদের বন্ধুত্বের মাঝে কোনো অবিশ্বাস আনতে চাই। খুব বিশ্বাস করো আমাকে। আপনার কাছে যেমন আপনার বন্ধুত্ব বড়, আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আর কেউ কখনো ভালোবাসতেও পারবে না, কিন্তু কিছু কিছু ভালোবাসা সম্পর্কের ঊর্ধ্বে যেতে পারে না। আমার ভালোবাসাও হয়তো পারবেন। ইরফান কিরে বল না। তুই যাবি কবে? কয়েকদিন তো হয়ে গেল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো বাসায় বেড়াই 1-2 দিনের বেশি থাকেন, আবার 1-2 মাস পরে আসে, তখন 1-2 দিন থাকে, তারপর আবার চলে। আশেপাশের এলাকার মানুষ তো আর সেটা বুঝবে। আমার তো আব্বার একটা সম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। আমি জানি তুই আমার সবচেয়ে কাছের বোন। তুই এমন কোনো কাজ করবি না যেটাতে আমাদের ফ্যামিলির, আমার আব্বার সম্মান হানি হয়। তুই চিন্তা করিস না, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি এমন কিছু করব না যা আমার আর তোর বন্ধুত্বের মর্যাদা নষ্ট হয়। আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি, ক্যাম্পে চলে যাব। মাত্রই টিকিট কাটলাম, কাল সকালেই আমি চলে যাব। কোথায় যাচ্ছেন আপনি? যাওয়ার আগে কি একটাবার আমাকে বলে যাওয়া আপনার উচিত ছিল না? আমি কি আপনার এতটাই অপছন্দের? অ্যাটলিস্ট একটাবারের জন্য তো বলে যেতে পারতেন। আমি সমস্ত অধিকার হারিয়ে এসেছি। সেটা হয়তো আপনি হারিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আমার উপর আপনার অধিকার এখনো আছে। বন্ধুত্বের জন্য আমি সবকিছু ছিন্ন করে এসেছি। এই কিসের বন্ধুত্বের দোয়াই দিস তুই? বন্ধুত্বের মানে বুঝোস? বন্ধুত্ব কারে কয়? তুই যদি আমার সত্যিকারের বন্ধু হইতি তাহলে তুই আমার সব খুলে বলতি। তুই তো আমার বন্ধুই মনে। কি বলতেছস? তুই যেই মেয়ের প্রেমে পড়ছস সেটা যে আমার বোন, তুই আমারে বলতে। আর তোর কে বলছে? কোন খাতায় লেখা আছে, কোন বইতে লেখা আছে যে বন্ধুর বোনের সাথে প্রেম করলে বন্ধুরে বলা যাবে? আমার বোন তোর মতো একটা ভালো মালের কাছে দিতে পারলে আমি নিজেও অনেক খুশি, আব্বাও খুশি। যাই হইছে। এখন তুই যে এখান থেকে যাচ্ছিস, হয় আমার বোনরে নিয়ে যা, আর যদি ফিরে আসতে চাস তাহলে আমার বোনরে নিয়েই ফিরে আসবি। এর আগে তুই আসবি না। এখন থেকে এই মেয়েটাই আমার মনের আকাশে তুমি।